হাসিনার ভাগ্নি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের দখলে থাকা লন্ডনের একটি ফ্ল্যাট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ফ্ল্যাটটি তাকে বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক ব্যবসায়ী। এখন প্রশ্ন হচ্ছে, কে এই আব্দুল মোতালিফ? যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আব্দুল মোতালিফ যুক্তরাজ্যের বসবাসরত একজন ব্রিটিশ নাগরিক। তার জন্ম 1954 সালের নভেম্বর মাসে। তিনি বর্তমানে বিলুপ্ত দুটি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন। এই দুটি কোম্পানি হল ওকস কনস্ট্রাকশন এবং AM প্রপার্টি সার্ভিসেস। তার পেশা ছিল কোম্পানি পরিচালনা করা। এসব কোম্পানির মাধ্যমে আবাসন ও নির্মাণ খাত আছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক 2004 সালে কোনো অর্থ পরিশোধ না করেই কিংস ক্রস এলাকার এই 2 বেডরুমের ফ্ল্যাট পেয়েছিলেন। রেজিস্ট্রেশন নথি অনুযায়ী ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ডে কেনা হয়েছিল। বর্তমানে একই ভবনের একটি ফ্ল্যাট 6,50,000 পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় 9 কোটি 80 লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। মোতালিফের সঙ্গে শেখ হাসিনার কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ নেই, তবে তিনি প্রবাসে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত। সরাসরি প্রমাণ পাওয়া না গেলেও আওয়ামী লীগ সরকারের প্রতি আনুগত্য বা রাজনৈতিক সম্পর্কের কারণে মোতালিফ টিউলিপ সিদ্দিককে এই ফ্ল্যাট ব্যবহারের সুযোগ দিয়েছেন বলে ধারণা করা হয়। এক্ষেত্রে মঈন গনি নামে একজন আইনজীবী ছাড়া সম্পর্কের আর কোনো সূত্র মেলেনি। অনুসন্ধান করে জানা যায়, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফ লন্ডনের টিউলিপ সিদ্দিককে যে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন, সেই ফ্ল্যাট তিনি প্রথমে ব্যারিস্টার মঈন গনিকে ব্যবহার করতে দেন। পরে সেটি টিউলিপের নামে হস্তান্তর করেন। এই লেনদেন মোতালিফ, ব্যারিস্টার মঈন ও শেখ হাসিনার পরিবারের মধ্যে একটি সম্ভাব্য সংযোগের ইঙ্গিত দেয়। ব্যারিস্টার মঈন গনি অ্যালায়েন্স লজ নামে যুক্তরাজ্যের একটি আইনি পরামর্শক সংস্থার অংশীদার। তিনি 2004 সালে ঢাকা বার অ্যাসোসিয়েশনে এবং 2005 সালে লিংকনস ইন থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের বারে যোগ দেন। ব্যারিস্টার মঈন গনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক সালিসি বিষয়ের বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ সরকার এবং এর বিভিন্ন সংস্থাকে আন্তর্জাতিক মামলায় সহায়তা করেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে 2024 থেকে 2027 মেয়াদে আন্তর্জাতিক সালিশ আদালতের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এটি বিশ্বব্যাপী সালিসি সংক্রান্ত অন্যতম শীর্ষ সংস্থা। মঈন গনির এই ভূমিকায় প্রমাণিত হয় যে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। মঈন গনিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে। এ তথ্যগুলো ইঙ্গিত দেয়, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মঈন গনির পেশাগত সম্পর্ক রয়েছে, যার মধ্যে শেখ হাসিনাও পড়েন। টিউলিপ সিদ্দিকের লন্ডন ফ্ল্যাট নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্রিটিশ ও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে। ব্রিটিশ আইন অনুযায়ী একজন এমপি যদি বিনামূল্যে কোনো সম্পদ ব্যবহার করেন, তবে তা পার্লামেন্টে ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। টিউলিপ সিদ্দিক এই বিষয়টি যথাযথভাবে ঘোষণা করেছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।